তো আজকে আমরা চলে এসেছি ভগ্নাংশের দ্বিতীয় পার্ট নিয়ে। আগের পার্টে আমরা শিখেছিলাম ভগ্নাংশের উপরে এবং নিচে যদি সমান থাকে তাহলে কিভাবে ছোট বড় বের করতে হয়, কিন্তু আজ আমরা শিখব উপরেও আলাদা এবং নিচেও যদি আলাদা থাকে তখন আমাদের কিভাবে করতে হবে। তাহলে আমার এখানে একটা দেওয়া আছে 5/7, 8/14 আর 6/21। তাহলে আমি কি এখানে দুটো পদ্ধতি দেখিয়েছি, একটা হলো লসাগু পদ্ধতি আর একটা হলো ভাগ প্রক্রিয়া। তাহলে প্রথমে আমরা শিখব লসাগু পদ্ধতি কীভাবে করতে হবে। তো লসাগু পদ্ধতি করার জন্য কী করতে হবে, প্রথমে আমার নিচে যেগুলো থাকবে ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো শুধু লসাগু করতে হবে। তাহলে আমার নিচের 7, 14 আর 21 লসাগু হচ্ছে 42। এবার 42টা আমি কী করবো, সবার সাথে গুণ করে দেবো। তাহলে আমি সবার সাথে গুণ করে দিলে এখানে কাটাকুটি করলে এতে 7 42 কাটলে 6 হয়। এর প্রথমটা পেলাম 30, তারপর এটা 24, তারপর একটা 12। তাহলে আমি লসাগু করে আমি দেখলাম কি, এবার আমার সবগুলো লসাগু করার পরে কি হলো, ভগ্নাংশ থেকে এখন একটি সংখ্যা আকারে চলে আসলো। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যাটাই ছিল 30, তারপর এটা 24, তারপর 12। তার মানে কি প্রথমটা সবচেয়ে বড়, তারপরে সেকেন্ডটা হলো তার সেকেন্ড বড়, আর তৃতীয় নাম্বারটা হলো সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমি এখান থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারলাম কি 5/7 হলো সবচেয়ে বড় সংখ্যা এবং 6/21 হলো সবচেয়ে ছোট সংখ্যা। তো লসাগু আকারে বোঝা গেল। আর একটা রয়েছে কি ভাগ প্রক্রিয়া, এটাও সহজ পদ্ধতি, শুধু আমাদের ভাগ করে দেখতে হবে। এখানে আমি 5/7কে ভাগ করেছি, আমার প্রথমটা এসেছে 0.71, পরেরটা এসেছে 0.5, ওই জন্য আমি আর করিনি, কারণ এটা 0.7 এসেছে, এটা 0.5, আর লাস্টে এটা 0.2। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 0.7টা সবচেয়ে বড় আর 0.2টা সবচেয়ে ছোটো। তাহলে 0.7 কোনটা বেরিয়েছিল, 5/7 যেটা ছিল ওটা হলো 0.7। তাহলে এটা সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো হলো 6/21, তাহলে এটার বেরিয়েছিল 0.2, তাহলে এটা সবচেয়ে ছোটো। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের কি মেথড আছে, একটা হলো লসাগু আর একটা হলো ভাগ প্রক্রিয়া, আর একটা মেথড আছে সেটা আমরা পরের ভিডিওতে শিখব।